সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকের আমি এই পর্বটি শুরু করছি। এই পর্বে যে দুইটি অঙ্ক নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 5.2-এর 16 নম্বর এবং 17 নম্বর, এই দুটি অঙ্কের সমাধান করব। এই দুটি অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটি অঙ্ক মোটামুটি প্রায় পরীক্ষায় আসে সামনে, এগুলো ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা রয়েছে। তাই এই দুটি অঙ্ক একটু মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবে। আমি প্রথমে 16 নম্বর অঙ্কের সমাধান করতেছি। 16 নম্বর কি বলা আছে? x প্লাস x ডিভাইড বাই a প্লাস a ডিভাইডেড বাই x সমান x ডিভাইডেড বাই b প্লাস b ডিভাইডেড বাই x। বা এখন আমরা xটা x এর সাথে নিয়ে আসি, অর্থাৎ x মানে bটা আমরা এইদিকে নিয়ে আসি আর a মানে xটা আমরা ওইদিকে নিয়ে যাই, যাতে আমাদের লসাগুটা বের করতে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা যদি এই বিকে x বাই বিকে এই পাশে আনি, তাহলে আমাদের হবে কত? x ডিভাইড বাই a মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে x ডিভাইডেড বাই b সমান এখানে থাকবে এটা b ডিভাইডেড বাই x বাই x, এটা যদি এই পাশে দেয় তাহলে মাইনাস হয়ে যাবে ডিভাইডেড বাই x। বন্ধুরা, এই পক্ষান্তরটা আমরা করছি কেন? পক্ষান্তর করে এই পক্ষান্তরটা করার কারণ হচ্ছে এখানে যাতে আমাদের লসাগু ধরতে সুবিধা হয়। কিরকম? যেমন এখন এখানে লসাগু হবে আমরা এখানে লসাগু হবে কি x, এই কারণে আমরা এটা পক্ষান্তরটা করছি অঙ্কটা যাতে সংক্ষেপে সমাধান করা যায়। তাহলে এখানে লসাগু হতো এখন a b, লসাগু হতো এখানে a b, a b লসাগু। তাহলে a যদি দ্বিভাগ দিলে থাকে b, তাহলে এখানে হবে হতো bx মাইনাস b দিয়ে ভাগ দিলে থাকবে a, x কে গুণ দিলে হয় দ্বিভাগ লব্ধি গুণ, যেহেতু s কে গুণ দিলে তাহলে হবে কি ax, s কে গুণ দিলে হতে হবে বন্ধুরা ax। আচ্ছা, তারপরে এইদিকে দেখো লসাগু হতো x লসাগু হলে x দিয়ে ভাগ দিলে 1, b কে b মাইনাস x দিয়ে ভাগ দিলে 1 দিয়ে একে গুণ দিলে একে a। তাহলে বা আমরা এখন এগুলো কি করব? এখন আমরা আর গুণন করব, ঠিক আছে? আর এখানে না, আগে আমরা আরেকটা কাজ করি, আমি সংক্ষেপে করতে পারি কি দেখি। এখানে x কমন নিই, x কমন নিলে b মাইনাস a সমান এখানে তো b মাইনাস a আসেই, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, দেখো বন্ধুরা, উভয় পক্ষে আমরা এই x মাইনাস x ডিভাইড বাই ab সমান 1 ডিভাইডেড বাই x। কেন? আমরা কি করলাম? উভয় পক্ষকে b মাইনাস a দ্বারা কি করব? ভাগ করে ঠিক আছে? যদি আমরা উভয় পক্ষকে b মাইনাস a দ্বারা ভাগ করি, যেমন এখানে গুণ b মাইনাস a দিলাম, ভাগ করে তো নিচে আসবে না, তাইলে এটা আর এটা কাটাকাটি হয়ে কি হয়ে যাবে? নাই হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আর থাকে এখানে কত? x। তো এদিকে উভয় পক্ষকে বলছি b মাইনাস গুণ b মাইনাস a দিয়ে ভাগ দিলে উভয় দুটো কাটাকাটি হয়ে নাই হয়ে যাবে। তাহলে এখানে থাকবে আর কত? 1, অর্থাৎ b মাইনাস a কে নিচে b মাইনাস a দিয়ে যদি ভাগ দিই তাহলে থাকবে কত? 1। এখন আমরা
আর গুণন করি, আর গুণন করলে x x কি s স্কয়ার না, x x s স্কয়ার সমান ab কে ab। আমরা এখানে কি করছি, আর গুণন করছি, আর গুণন করে, আর গুণন করে, ঠিক আছে। আচ্ছা, বা x সমান আমরা কি দেব, রুট ab। কেন, এখানে আমরা বর্গকে বর্গমূল করে ফেলছি s পদ তুলে, তাইলে এখানে ab কে বর্গমূল করতে হবে। ab কে বর্গমূল করা মানে কি, রুট দিয়ে কি রুট দেব, রুট দিলে এটা বর্গমূল হয়ে যাবে, ঠিক আছে। তাইলে এখানে হবে কি প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেন, প্লাস দিলেও হবে মাইনাস দিলেও হবে, যেহেতু এটা স্কোয়ার ছিল, তাহলে আমি এখানে প্লাস রুট ab, আবার যদি মাইনাস রুট ab দিই, যেহেতু স্কোয়ার আছে, তাইলে মাইনাস কি হয়, প্লাস হয়ে যায়। কেমন কেমন, এই যে দেখো এখানে যেমন এই যে মাইনাস মাইনাস রুট ab মাইনাস রুট ab, তাইলে দুইটাই হবে কি মাইনাস রুট মানে হচ্ছে কি প্লাস, আর এখানে হচ্ছে রুট ab স্কোয়ার মানে হচ্ছে কি প্লাস। তাহলে স্কোয়ারের দেয় রুটে চলে গেলে তাহলে আটা কি এ ab বরাবর থাকে, কথাটা বুঝছো। এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দুইটাই দিছি। তাহলে আমার উত্তর হচ্ছে কি, সুতরাং সুতরাং সমাধান, নির্ণয় সমাধান, সমাধান সমাধান x সমান প্লাস মাইনাস রুট ab, রুট ab, এটা হচ্ছে আমার 16 নম্বরের আনসার। বন্ধুরা দেখো তো, আমি আবার অঙ্কটা বুঝাচ্ছি। আমার অঙ্ক দ্বারা হচ্ছে এটা 85। তাহলে আমরা অঙ্কের সুবিধার্থে অঙ্কটা সংক্ষিপ্তভাবে সমাধান করার সুবিধার্থে আমরা কি করলাম, এদিকে x বাই b কে এই পাশে নিয়ে এলাম পক্ষান্তর করে, a বাই x টা আমরা এই পাশে নিয়ে গেলাম পক্ষান্তর করে। এই দিক সেদিক আসা যাওয়া করার সময় প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে কি মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, মানে হাঁটে যাবে সাইডে। তারপর এখানে a b লসাগু নিচে আমাদের a b লসাগু, a দিয়ে ভাগ দিলে আমরা ফলাফল পাচ্ছি কত, b, b কে লব দ্বারা গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আমার হর আছে a দিয়ে যখন a b কে ভাগ দিছি, আমি ফলাফল পাইছি কি b ভাগফল, b দিয়া এই লব s কে গুণ দিলাম bx, মাইনাস এখানে b দিয়ে ভাগ দিলে আর থাকে আমার a দিয়ে আমি লব s গুণ দিলাম ax সমান। তাহলে এখানে তো লসাগু আমরা x, তাহলে x একে x b একে b, x একে x a কে a, b মাইনাস a। এখন এইদিকে আমরা s কমন নিলে b মাইনাস a, তাহলে উভয় দিকে আমরা b মাইনাস a কে কি ভাগ, উভয় পক্ষকে b মাইনাস a দিয়ে ভাগ দিলাম। তাহলে b মাইনাস a দিয়ে ভাগ দেওয়া মানে কি, এখানে নিচে মনে করো ভাগ দিলে সেখানে নিচে হচ্ছে গুণ b মাইনাস a, তাহলে b মাইনাস a b মাইনাস a ভাগ গেলে আর কিছু আছে নাই, এখানেও গুণ b মাইনাস a, b মাইনাস a আর b মাইনাস ভাগ গেলে গুণ থাকবে আর কত 1। তাহলে এখানে পাইছি x মাইনাস x ডিভাইড বাই ab, এখানে 1 ডিভাইড বাই x। আমরা তখন আর গুণন করলাম, এই যে এখানে আর গুণন করলাম, এই x স্কয়ার ab একে ab, তাহলে x স্কয়ার উঠে গেলে এটা কি হয় বর্গমূল, আমরা এটাকেও বর্গমূল করে ফেললাম, রুট দিলে বর্গমূল হয়। সুতরাং সমাধান হচ্ছে x সমান প্লাস মাইনাস রুট ab, অর্থাৎ প্লাস ab রুট ab হবে মাইনাস রুট ab হবে। আশা করি অঙ্কটা বুঝেছো। এখন আমরা সমাধান করব 17। 17 নম্বরটা কি দেওয়া আছে, x মাইনাস a, ধরাটা আমরা অন্য কলম দিয়ে করে একটু এই গেট হবে আছে, তাহলে x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস b প্লাস x minus b x minus a সমান a by b plus b by a। বন্ধুরা এখন আসো, তাহলে এখন আমাদের আমরা এটিও ওই অঙ্ক, যাতে আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এখানে পক্ষান্তর করবো কিছু কিভাবে,
এটার সাথে এখানে কি আছে উপর x মাইনাস n আমরা এই a বাই bটাকে নিয়ে আসি এদিকে, তাহলে বা পক্ষান্তর x মাইনাস a x মাইনাস b, এখানে a বাই b যদি এই পাশে আসে কি হবে রুট মাইনাস a বাই b সমান, এখন এদিকে আসার কত b বাই a, তাহলে b বাই যদি হয় এদিকে যদি আমরা এটা পক্ষান্তর করি তাহলে হবে কত x মাইনাস b x মাইনাস a, আর এদিকে আমরা এটা কি করলাম পক্ষান্তর করলে এটা লিখে দিতে হবে পক্ষান্তর করে। বন্ধুরা আমরা এটা কি করলাম পক্ষান্তর করলে দেখো এখানে আমরা প্রথমে এটা পক্ষান্তরটা কেন করলাম যাতে অঙ্কটা সংক্ষেপে আমরা সমাধান করতে পারি। এখানে মানে x মাইনাস a ডিভাইড বাই x মাইনাস b, এটার সাথে আমরা এদিকে a বাই b টা এদিকে নিয়ে আইলাম, তাইলে মাইনাস এটা প্লাস আছে, এটা মাইনাস পক্ষান্তর হওয়ার সময় প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সুতরাং সাইনটা কাটতে যাবে, আবার গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, তাহলে a বাই b কে আমরা এটা কি করলাম মাইনাস a বাই b, আর এদিকে এই b বাই a আসা আর b বাই a এই পাশেরটা ওদিকে নিয়ে গেল, তাহলে এটা প্লাস আছে কি হবে এটা মাইনাস x মাইনাস a ডিভাইড বাই x মাইনাস b ডিভাইড বাই x মাইনাস a, আমরা পক্ষান্তর করছি। এখন আমরা লসাগু করে অঙ্কটা করে ফেলি। লসাগু কি x মাইনাস b ডিভাইডেড বাই b ইন্টু x মাইনাস b, আমাদের লসাগু হচ্ছে কি এটা, তাহলে এটা যদি হয় এখানে x মাইনাস b হর দিবা লব দ্বিগুণ, হর দিয়ে ভাগ দিয়ে যে ভাগফলটা পাওয়া যাবে এটাকে লব দিয়ে গুণ দিতে হবে, তাহলে b ইন্টু x মাইনাস b, এখানে x মাইনাস b দিয়ে যদি ভাগ দিই আমরা ফল পাবো কত এই b দিয়ে এখন আমরা ওই লবকে গুণ দেব, ঠিক আছে, b দিয়ে x মাইনাস a কে গুণ দেব, ঠিক আছে বন্ধুরা, এখানে মাইনাস b দিয়ে যদি ভাগ দিই আমরা ফলাফল পাবো কি x মাইনাস a, তাহলে লব a দিয়ে x মাইনাস b কে আমরা কি ভাগ দেব, ঠিক আছে, গুণ দেব সরি, a দিয়ে x মাইনাস b কে আমরা গুণ দেব সমান, এখানে লসাগু a ইন্টু x মাইনাস a, তাহলে a দিয়ে ভাগ দিলি লব দিয়া x মাইনাস a কে গুণ মাইনাস x মাইনাস a দিয়ে ভাগ দিলে a দিয়ে x মাইনাস b কে গুণ, ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, তাইলে এখন বা আমরা এখন কি করব b এটা ভাগ দেয়া গুণ দিলে bx মাইনাস b হতো b স্কয়ার, এখানে bx মাইনাস ab মাইনাস x মানে যে প্লাস ab, এইদিকেও আমরা পাই প্রথমে x মাইনাস a স্কয়ার আর এদিকে আছে bx মাইনাস ab মাইনাস x মানে যে প্লাস ab। বন্ধুরা দেখো তো এখন এই যে মাইনাস ab এই প্লাস ab বা এই মাইনাস ab প্লাস ab বা, তাইলে আর থাকে কি নিচে থাকে bx মাইনাস bx মাইনাস b স্কয়ার, তাহলে এখানে থাকবে উপরও bx মাইনাস b স্কয়ার, থাকবে কি এখানে bx মাইনাস ax, নিচে থাকে bx মাইনাস b স্কয়ার, bx মাইনাস b স্কয়ার সমান, এইদিকে এই a b তো কাটা গেছে আর থাকে কত bx মাইনাস ax, নিচে থাকবে ax মাইনাস a স্কয়ার, ঠিক আছে। এখন আমরা কি করব
এদিকে থাকবে কি বি কমন নিলে এক্স মাইনাস বি, এখানে এ কমন নিলে এক্স মাইনাস হবে না, তাহলে এখানে থাক এটা যা আছে বি বি এক্স মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকবে আমরা এক্স কমন নিলে বি মাইনাস এ। ঠিক আছে, এইদিকে এ এক্স মাইনাস এ স্কোয়ার, এখানে এক্স কমন নিলে বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, উভয় পক্ষে বি মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অঙ্কটা কি ইজি হয়ে যাবে। বি স্কোয়ার এখানে এখানে আমরা পাচ্ছি কত এক্স এক্স, হ্যাঁ, সমান এখানেও পাচ্ছি এক্স এক্স মাইনাস এ স্কোয়ার। এখানে লিখতে হবে আমরা উভয় পক্ষকে উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে, বি মাইনাস এ দ্বারা কি ভাগ করে। বন্ধুরা এখন আমরা কি করব, এখন আমরা করব আর গুণন। তাহলে আর গুণন করলে এখানে যেমন বা এটা আর গুণ করলে আমরা এটা গুণ করি, এটা গুণ করি, এটা করলে এ এক্স দি এক্স মাইনাস এ স্কোয়ার সমান এক্স দিয়ে এদিকে বি এক্স মাইনাস বি স্কোয়ার। আমরা একটা কাজ করতে পারতাম, উভয় দিকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করে নিতে পারতাম। এইটা করলে ভালো হবে, কারণ আমাদের সংখ্যাটা কমা যাবে, এইগুলো সব কমা যাবে, আমাদের এগুলো কি সব আমাদের কমা যাবে। আমরা একেবারে এক সহ নিয়ে নিই, এক সহ যদি আমরা নিয়ে নিই তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি করব, উভয় পক্ষকে এক্স ইন্টু বি মাইনাস এ দ্বারা ভাগ করি। উভয় পক্ষকে কি বন্ধুরা এক্স ইন্টু বি মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এক্সও থাকবে না। ঠিক আছে, আমাদের এখানে হবে কি 1, এখানে হবে কি 1। ঠিক আছে, কারণ আমাদের এখানে এক্স ইন্টু বি মাইনাস এ দ্বারা আমরা এটাকে ভাগ করছি। আর একটু যদি হালকা করে নি, এখানে কনজেস্ট এটা না করে আর একটু হালকা করে দিই, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি এক্স ইন্টু বি মাইনাস এ দ্বারা কি ভাগ করছি। এক্স ইন্টু বি মাইনাস এ দ্বারা ভাগ করলে এখানে মনে করো গুণ এক্স ইন্টু বি মাইনাস এ, উপরে এক্স ইন্টু বি মাইনাস এ, কাটাকাটি গেলে 1, এখানে এক্স ইন্টু বি মাইনাস এ, এখানে এক্স ইন্টু বি মাইনাস এ, দুইটা যদি আমরা ভাগ করি একটাকে একটা দিয়ে কাটাকাটি করি তাহলে 1। এখন আমরা আর গুণ করছি এ এক্স মাইনাস এ স্কোয়ার, এখানে হয়েছে কি বি এক্স মাইনাস বি স্কোয়ার, আর গুণ করছি বি এক্স মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন বা আমরা এখানে এইদিকে এক্স অর্থাৎ চলক সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এক্স এটা এদিকে আমরা কি হবে বি এক্স সমান এখানে এটা ওইদিকে গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বন্ধুরা দেখো অঙ্কটা কত ইজি হয়ে গেছে। এখন এস কমন নিলে এখানে থাকে আর কি এ মাইনাস বি সমান এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এস কমন বি স্কোয়ার ফর্মুলা। তাহলে বা এক সমান আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে এ মাইনাস বি গুণ আছে, এটা কি হবে ভাগ হবে, তাহলে এ মাইনাস বি যদি বাদ যায় তাহলে সুতরাং আমরা এক সমান কত পাচ্ছি এ প্লাস বি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের এটা আমাদের সমাধান কি হলো এক সমান এ প্লাস বি। এখন লেখা সুতরাং সমাধানটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান কি, নির্ণয় সমাধান এক সমান নির্ণয় সমাধান
x সমান a প্লাস b। এটা হচ্ছে এই আমাদের এই 17 নম্বরে আমাদের আনসার। আমি আরেকবার বলতেছি, 17 নম্বর এখন হচ্ছে x মাইনাস a ডিভাইড বাই x মাইনাস b, এখানে x মাইনাস b ডিভাইড বাই x মাইনাস a ইজ ইকুয়াল a ডিভাইড বাই b প্লাস b ডিভাইড বাই a। আমরা অঙ্কের সুবিধা অঙ্কটা যাতে মানে সহজ হয় এই জন্য আমরা কি করলাম, এই a মাইনাস বিটা এই পাশে পক্ষান্তর করে নিয়ে এলে প্লাস আছে মাইনাস করে, আর এখান থেকে x মাইনাস a ডিভাইড বাই x মাইনাস b ডিভাইড বাই x মাইনাস a টি আমরা ওই পাশে নিয়ে গেলাম, এই যে প্লাস আছে আমরা মাইনাস করে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম কেন অঙ্কের সুবিধার্থে। এখন আমরা লসাগু করি, এই b ইনটু x মাইনাস b লসাগু হচ্ছে b ইনটু x মাইনাস b, তাহলে এখন অর্ধভাগ লব দ্বিগুণ আমরা এখন হচ্ছে x মাইনাস b এটা দিয়ে b ইনটু x মাইনাস b কে যদি ভাগ দিই আমরা ভাগফল পাবো কত বন্ধুরা b, তাই b দিয়ে আমরা লবকে গুণ দেব, লব কত x মাইনাস a, এতে b দিয়ে x মাইনাস a কে গুণ দিছি, তারপরে b দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই b দিয়ে যদি b ইনটু x মাইনাস a b কে ভাগ দিই লসাগু, তাহলে আমরা b চলে গেলে আর থাকবে x মাইনাস b ভাগফল, এইটাকে আমরা লব a দিয়ে ভাগ দিছি ইয়া গুণ দিছি। এইদিকেও আমরা a ইনটু x মাইনাস a আমরা লসাগু ধরছি, a দিয়ে ভাগ দিলে x মাইনাস a পাবো, এইটাকে আমরা লব b দিয়ে গুণ দিছি মাইনাস এখানে x মাইনাস a দিয়ে ভাগ দিলে আমরা ভাগফল a পাবো, এটা দিয়ে আমরা x মাইনাস b কে x মাইনাস b কে আমরা কি করলাম গুণ করলাম, অর্থাৎ x মাইনাস a দিয়ে ভাগ দিলে এখানে a পাবো, এই a দিয়ে আমরা লব x মাইনাস b কে গুণ করলাম, গুণ করে ক্যালকুলেশন করে আমরা এখানে মাইনাস ab প্লাস ab কাটাকাটি দিলাম, তার মানে বীজগণিতে যোগ বা বিয়োগ যদি একই সাইন থাকে তাহলে যোগ এটা মাইনাস হোক আর প্লাস হোক, আর যদি দুইটা দুই সাইন থাকে বিয়োগ হবে, যেহেতু এটা মাইনাস এটা প্লাস তাহলে বিয়োগ হয়ে শূন্য হয়ে গেছে, নাই এখানে মাইনাস ab এটা প্লাস ab এই দুটো গেছে, তাহলে এখানে আর থাকতেছে bx মাইনাস x, এখানে bx মাইনাস ax, ঠিক আছে দুইটা একই শব্দ। আমরা এইটা না করো আমরা এইখানে উভয় পক্ষকে bx মাইনাস x দ্বারা ভাগ করে এটা লিখে দিল আমাদের শর্ত, আমাদের আবার এই একটা লাইন না বাড়াইলেও আমাদের চলবে, যেহেতু এখানে আমরা x ইনটু b মাইনাস a দিছি, আমরা এটা না দিয়ে আমরা এই লাইনটা টোটালে বাদ দিতে পারবো, যেহেতু bx মাইনাস x দুইটা একই শব্দ, ঠিক আছে তাহলে আমরা এই লাইনটা বাদ দিয়ে দিই, আমাদের এটা প্রয়োজন নেই, এটা দিলেও দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই, সুতরাং সমস্যা এটা যখন আমাদের প্রয়োজন নেই আমরা এটা বাদ দিলাম, তাহলে আমরা এইখানে বসালাম এটা পুরোটা bx মাইনাস ax bx মাইনাস ax bx মাইনাস ax, ঠিক আছে দ্বারা ভাগ করে, এই দেখো গুণ এই bx মাইনাস x দিলে এটা কর্তন করলে কেন 1 পাবে, 1 এখানে গুণ bx মাইনাস x দ্বারা ভাগ করলে দুইটা একটাকে একটা ভাগ দিয়ে আমরা পাবো এই 1, এখানে bx মাইনাস x দিয়ে bx মাইনাস x কে ভাগ দিয়ে আমরা পাবো তো 1, এখন আমরা আর গুণ করছি এই এটা bx মাইনাস x দ্বারা ভাগ করে, তাহলে এখন এটা আমরা কি করলাম আর গুণ করলাম, এখানে আর গুণ করলে এই যে কোণাকুণি গুণ, এখানে নিচে মনে মনে এক আছে, এক দিয়ে এটাকে যদি আমরা গুণ দিই তাহলে এটা হবে কি x মাইনাস bx x মাইনাস না সরি আমরা এখানে আর গুণ করছি, এখানে এই 1 দিয়ে প্রথম আমরা x মাইনাস s করকে ভাগ গুণ দিছি, তারপরে এই 1 দিয়ে আমরা এখানে b স্কয়ার মাইনাস bx মাইনাস b স্কয়ার কে গুণ দিছি, তাহলে এখানে আমরা কি করছি আর গুণন করে, এটা একটু লিখে দাও আর গুণন করে, নাহলে যিনি আমাদের অঙ্কটা দেখবেন পরীক্ষক তিনি এখানে জানতে চাইবেন এখানে b স্কয়ার x মাইনাস a স্কয়ার bx মাইনাস b স্কয়ার কিভাবে এলো, আমরা আর গুণন করছি, এটা যখন দেখবেন উনি তখন বুঝবেন যে আমরা এটা আর গুণন করছি, 1 দিয়ে এটাকে গুণ করছি, এই 1 দিয়ে এটাকে গুণ করছি, bx মাইনাস b স্কয়ারকে গুণ করছি, তাহলে আমাদের এই এখন আমরা চলক সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসি চলকগুলো, তাহলে চলক কি x, এখানে x এদিকে bx যদি এই পাশে আনি
তাইলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, পক্ষান্তর করলাম। আবার এখানে এই মাইনাস এ স্কোয়ার এদিকে গেলে কি হবে, প্লাস এ স্কোয়ার আর একটা মাইনাস বি স্কোয়ার আছে, এখানেও এটা লিখে দিতে হবে পক্ষান্তর করে, পক্ষান্তর করে। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছো। কারণ পক্ষান্তর করে আমরা এখানে x কমন দিলি a মাইনাস b, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে x সমান a মাইনাস b, যেহেতু এখানে গুণ এদিকে কি হবে, ভাগ হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b a মাইনাস b কাটা গেল, সুতরাং x সমান a প্লাস b। এটা হচ্ছে সমাধান, x সমান a প্লাস b, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে। আর এই যেহেতু দুইটা অঙ্ক আমরা এখানে সমাধান করলাম, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।